হ্যালো, আমি আজকে আলোচনা করব কিভাবে স্ল্যাবের থিকনেস এবং স্ল্যাব ডিজাইন করতে হয় বাই ইউজিং এক্সেল। সো খুব স্লোলি আমি এটা দেখাবো আজকে। এখন যে পেজটা আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে নাদিম হোসাইন স্যারের এটা বই। সেখানে বলা আছে মিনিমাম স্ল্যাব থিকনেস টু কন্ট্রোল ডিফ্লেকশন। সো এই যে মিনিমাম স্ল্যাব টু কন্ট্রোল ডিফ্লেকশন, এই অংশটা আমাকে স্ল্যাব থিকনেসে চেক করতে হয়। আমরা সবাই জানি মোটামুটি ট্রায়ালি স্ল্যাবের থিকনেস বলা যায়, যেমন পেরিমিটার বাই 180। সো আমি ওটা দেখাবো স্ল্যাবের থিকনেস ক্যালকুলেট করতে গিয়ে। সো স্ল্যাব থিকনেস ক্যালকুলেশন অ্যাকচুয়ালি স্ল্যাব থিকনেস ক্যালকুলেশন। সো প্রথমে আমার লাগবে স্ল্যাবের ক্ষেত্রে ওয়ান ডাইমেনশন অফ স্ল্যাব। এটা কত ইঞ্চিতে আছে? ওয়ান ডাইমেনশন। another dimension of slab. সো আমি এটা ফিটে দিব এখানে যে ওয়ান ডাইমেনশন এবং অ্যানাদার ডাইমেনশন। সো আমি এখানে লিখব স্ল্যাব থিকনেস ট্রায়াল ভার্সন স্ল্যাব থিকনেস। সো ক্যালকুলেশন বেসিক্যালি এরকম হবে পেরিমিটার বাই 180, দ্যাট মিনস 2 ইন্টু 2 মানে পেরিমিটার, দ্যাট মিনস 4 সাইড। সো আমি দুই সাইডের ভ্যালুটা লিখবো, তাকে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই পেরিমিটার চলে আসবে। সো ওয়ান ডাইমেনশন এখানে প্লাস অ্যানাদার ডাইমেনশন এখানে। সো দুই ডাইমেনশনের যোগফল ইন্টু 2, তার মানে 4 ডাইমেনশন ইন্টু 12, দ্যাট মিনস ইঞ্চিতে ক্যালকুলেশন করা। সো আমার এটা ইঞ্চিতে দরকার, ভাগ 180। সো পেরিমিটার বাই 180, সেই ইকুয়েশন যদি আমি এখানে দেখাই তাহলে এটা হবে পেরিমিটার বাই 180-র ইকুয়েশন। সো এখানে যদি আমি ভ্যালুগুলো দিই, ধরো ওয়ান ডাইমেনশন হচ্ছে 12 ফিট, অ্যানাদার ডাইমেনশন 18 ফিট যদি ধরি তাহলে সেটা আমার মিনিমাম 4 ইঞ্চ দেওয়া লাগবে। সো এটার যদি আমি এখন 4 ইঞ্চ আমি এখানে নিতে দেখাতে চাই, সো এখানে ক্লিক করব, কাস্টমসে যাব, এখানে আমি একটু স্পেস দিয়ে IN এই অংশটা লিখে দিব, আবার ডাবল অ্যাপোস্ট্রফি দিব, দিলেই ওটা নর্মালি এত ইঞ্চ শো করবে। এই যে এখানে স্যাম্পল দেখাচ্ছে এত ইঞ্চ। যদি এখানে ডট চিহ্নটা দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এত ইঞ্চ। এটা যদি ফিট দেখাই সেটাও আমি দেখাতে পারি, কাস্টমস, সো ডাবল অ্যাপোস্ট্রফি FT, সো ফিট। এবং এখানেও সেম। সো এটাকে আমি ফরম্যাট পেইন্টারে ফরম্যাটিং নিব, এখানে ক্লিক করব, তাহলে সেম ফরম্যাটিং হয়ে যাবে। সো আমি স্ল্যাব থিকনেস ক্যালকুলেশন এখানে আমি 4 ইঞ্চ পেলাম। দেন আমার এখন ডিটেলস ক্যালকুলেশন আমার লাগবে। সো আমি অ্যাকর্ডিং টু বুক সেখানে যেটা বলা আছে যে ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য আমার স্ল্যাবের থিকনেসটা চেক করা লাগবে। সেখানে দুইটা ইকুয়েশন আছে, যেমন আলফা FM এই একটা ফ্যাক্টর, সেটা যদি 0.2 এর চেয়ে বড় হয় এবং শুধু 2 এর চেয়ে ছোটো অথবা সমান হয়, তার ইকুয়েশন এইটা থাকবে। সেটা FY ইন PSI তে বসাইতে হবে, বাট নট লেস দেন 5 ইঞ্চ, মানে স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চির নিচে হওয়া যাবে না। আর যদি হয় না আলফা FM-টা 2 এর চেয়ে বড়, দ্যাট মিনস এই কন্ডিশন ফুলফিল না করলো, তখন হবে এইচের মান এই ইকুয়েশন দিয়ে এবং সেটা
নট লেস দেন 3.5 ইঞ্চ, মানে 3.5 ইঞ্চির ছোট হতে পারবে না। সো আমরা এখনই দেখব যদি বিম কলামের রেশিওতে আসলে আলফা এফ এর মানের উপর ডিপেন্ড করে, আলফা এফ এম এটার মানের উপর ডিপেন্ড করে এইচের ইকুয়েশনটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। সো আমরা একটু পরের ইয়াতে যাব, পেজে যাব। সো পরের পেজে বলা আছে যে আলফা এফ এই মানটা কীভাবে বের করতে হবে। সো ইসিবিআইবি বা ইসিএসআইএস, দ্যাট মিনস উপরে হচ্ছে কলামের ইআই মানে স্টিফনেস, আর নিচে হচ্ছে স্ল্যাবের, দ্যাট মিনস সরি এটা হচ্ছে বিম আর এটা হচ্ছে স্ল্যাব, মানে ইসিবি বাই আইবি, দ্যাট মিনস বিমের স্টিফনেস। এখানে বলা আছে বিম সেকশনের, আর এটা হচ্ছে ইসিএসআইএস, এটা ইউজুয়ালি নর্মালি স্ল্যাবের, এখানে দেওয়া আছে যে স্ল্যাবের স্টিফনেস। সো উপরে হচ্ছে বিমের স্টিফনেস, নিচে স্ল্যাবের স্টিফনেস। সো ই এর মান বোথ জায়গাতেই সমান, যেহেতু মনোলিথিক্যালি কাস্ট হয়, একসাথে কাস্টিং করি। সো শুধু আইবি আইএস এর মানটার রেশিওটাই এখানে ক্যালকুলেট করতে হবে। সো আগে এই দুটার মান ক্যালকুলেট করতে হবে, দেন হচ্ছে বাকি অংশটা। বলা আছে যদি হয় ফ্ল্যাট প্লেট, ইন দ্যাট কেস অফ ফ্ল্যাট প্লেট, সেখানে আলফা এটা হচ্ছে 0 এবং আলফা এফ এমও 0। সো তখন আমাকে এইভাবে তার থিকনেস ক্যালকুলেট করা লাগবে। বাট আমরা এখন যাব যেখানে বিম এবং স্ল্যাবের যে সাপোর্টিং কন্ডিশন সহ অবস্থান, ওই ধরনের সিচুয়েশানে কীভাবে ক্যালকুলেট করতে হবে, এই ধরনের একটা প্রবলেম এখানে দেওয়া আছে যে 17.2-তে। সো আমরা এটার ধরন অনুসারে দেখাবো যে কীভাবে ক্যালকুলেট করতে হয়। সো এখানে এ একটা ক্রস সেকশন, এই ক্রস সেকশন আমি যখন কাটি তখন উপরে স্ল্যাব এবং নিচে হচ্ছে তার হ্যাঙ্গিং বিম। সো দুইটার কম্বাইনেশন, এবং সেটা কিভাবে করতে হবে, অল কলাম 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি এরকম। সো আমার কলাম এখন নট নেসেসারি ক্যালকুলেশন। সো আমার এটা হচ্ছে নর্মালি বলা আছে স্ল্যাবের থিকনেস বিম সহ সেটা আছে 22 ইঞ্চ এবং বিমের উইডথ আছে নর্মালি 16 ইঞ্চ। সো এই অনুসারে আমাকে ক্যালকুলেট করা লাগবে। সো যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা অনেক কিছু অ্যাজাম্পশন করে নিতে হবে, যেমন আমি এখনও জানি না থিকনেস কতটুকু হবে। সো ওখানে বলা আছে দুইটার আইয়ের যে রেশিও, একটা হচ্ছে বিমের আর একটা হচ্ছে স্ল্যাবের। সো যেহেতু বিম ভার্সেস স্ল্যাব, তার মানে আমার বিমের থিকনেস, বিমের উইডথ এগুলো জানতে হবে বা এজিউম করতে হবে, এবং সাথে স্ল্যাবেরটাও। সো এগুলো অ্যাজাম্পশন করি মোটামুটি করতে হবে। সো আমি এই কারণে লিখব assume slab thickness thickness 5 ইঞ্চ। সো আমি এটার মতো জাস্ট এখানে ফরম্যাটিং করে দিয়ে দিব যে assume slab thickness হচ্ছে 5 ইঞ্চ। সো আমার লাগবে অ্যাকচুয়ালি বিই, যেহেতু টি বিম আকারে আমি সেকশন করলে, সো টি বিম আকারে শু করবে টি বিম, তার মানে টি বিমের আমার বিই ক্যালকুলেট করে নিতে হবে, বিই এবং এইচ আমরা অ্যাজাম্পশন করে নিলাম যে টোটালি স্ল্যাব থিকনেস। সো সেই অনুসারে আদার্স থিংস যেমন বিইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার ওই জিনিসটা চলে আসবে, এবং বিই ক্যালকুলেট করা নর্মালি নিয়ম অনুসারে যেখানে বলা আছে x equal to y but not more than 4 times of slab thickness। বিমের বলা আছে যে x equal to y, তার মানে এটা প্রায় অ্যাপ্রক্সিমেট কাছাকাছি। সো x এর মান কত হবে, x এবং y ইকুয়াল টু বলা আছে 22 - 7, তার মানে 15 ইঞ্চ। সো not more than 4 times of slab thickness। সো এটা যেন না হয়, যেমন 4 টাইমস হচ্ছে কত হবে আমাদের 4 × 6 20, 4 × 5 তার মানে 20। সো 20-র চেয়ে ছোটো আছে।
তার মানে এক্স ওয়াই both are 15 ইঞ্চ আমরা ওখানে ক্যালকুলেট করব বলা আছে x equal to y x equal to y it's not greater than 4 times of slab thickness so আমরা x এর equal to যদি y ধরি 4 times of slab thickness আমার কত আসে একটু প্রেডিকশন করব 4 into স্ল্যাবের thickness প্রেডিকশন করা আছে 4 into 5 so 20 inch এবং এখানে কম্পেয়ারটা করব যে x equal to y so 22 minus 22 হচ্ছে টোটাল ডেপথ 22 এটা অ্যাপ্রক্সিমেট পুরোটাই আমি যদি 5 ধরি যেহেতু এজিএম স্ল্যাব থিকনেস এটা হচ্ছে 5 সেটা বাদ দিব সো এখানে 17 ইঞ্চ তো বলা আছে x এবং নট গ্রেটার দেন 4 টাইমস অফ স্ল্যাব থিকনেস মানে এটা যেন 4 টাইমস অফ স্ল্যাব থিকনেস না হয় তার মানে এখানে আমি ইকুয়েশনটা দিয়ে দিব ম্যাক্সিমাম এই কন্ডিশন হতে পারবে সরি সো এখানে এই কন্ডিশন আসলে মানতে হবে সেটাই বলা আছে আমি সেটাকে একটু কালার করে রাখবো যেন মানতে হয় অলওয়েজ আমি দেখব ভার্বালি যেটা মানে কিনা সবগুলাতেই এতে যাব না সো এটা আমার হতে হবে সো এটা আমার ঠিক আছে এমনভাবে ধরবো যেন এইটাই বড় হয় সো এরপর আমার ক্যালকুলেশন হবে নর্মালি বিই ইফেক্টিভ ওয়েট এই বিই ক্যালকুলেশন সেটা বিই ক্যালকুলেশনের জন্য বিই মানে বিডব্লিউ প্লাস 2 গুণ এক্স ওয়াই সো এই অংশটা আমাকে নিতে হবে ইকুয়াল টু এখানে আরেকটা অ্যাজাম্পশন করে নিতে হবে এজিউম স্ল্যাব থিকনেস এত assume beam width beam width 16 inch এগুলো আমি গ্রিন করে রাখবো যেটা assume করতে হয় গ্রিন so calculate the BE so BE equal to beam width plus 4 into x 4 into এই অংশটা so 84 সো আমি আবার ইকুয়েশনে যাব সরি 2 ইন্টু হবে 4 ইন্টু না এই অংশটা এখানে 4 নয় 2 তার মানে 50 সো বিই এর ভ্যালু আমি পেয়ে গেলাম 50 এবং তার থিকনেস পেয়ে গেলাম 5 ইঞ্চ মানে অ্যাজাম্পশন করে নিলাম সো এখন আমি যদি আই ক্যালকুলেট করি বড় হাতের আই এবং স্ল্যাবের এস ছোট হাতের এস so is equal to
এখানে হবে বি এইচ কিউব বাই 12। সো বি মিনস হচ্ছে স্ল্যাবের যে টোটালি উইথ এবং দুইটা ডাইমেনশন, যেটা বেসিক্যালি স্ল্যাবের দুইটা ডাইমেনশনে আমরা যদি একটা ডাইমেনশন ধরি এখানে, যে আমরা ফিগারে দেখতে পাচ্ছি একদিকে 20 ফিট একদিকে 24 ফিট। সো আমি যেহেতু এটার জন্য প্রোগ্রামিং করছি, আমি ডিরেক্টলি কোনো ভ্যালু লিখবো না, আমি সেটা লিখব স্ল্যাবের ডাইমেনশনগুলো। এখানে যেহেতু 1 ডাইমেনশন অফ স্ল্যাব 12, সো আমি ওভাবে লিখব যে সমান সমান অ্যান্ড ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে বি, দেন 12 অ্যান্ড এইচ কিউব। এইচ কিউব বলতে এখানে স্ল্যাবের থিকনেস বোঝাচ্ছে। সো স্ল্যাবের থিকনেস আমাদের ছিল 5 × 5 × 5, তার মানে 5 টু দি পাওয়ার কিউব। সো বি এইচ কিউব ভাগ 12, বি এইচ কিউব বাই 12, এটা হচ্ছে 1 ডাইমেনশনে, দ্যাট মিনস শর্ট ডাইমেনশনের আইএস। আবার এগেন আইএস, আর এটা হবে লং ডাইমেনশনে। আমি দুইটা নিচে ধরে টেনে দিলাম এবং সেটা অটোমেটিকভাবে W3-তে চেঞ্জ হয়ে গেল। আর বাকি মেম্বার সব কিছু ঠিক আছে, এটা তোমরা দেখতে পাও W2 আর এটা W3, সো অটোমেটিকভাবে নিয়ে গেলো। এটা হবে ইঞ্চ টু দি পাওয়ার 4। সো আমি এখানে একটু চেঞ্জ করে নিব। ইঞ্চ টু দি পাওয়ার 4, সেম ভাবে ফরম্যাট পেইন্টারে ইঞ্চ টু দি পাওয়ার 4। আমরা এখন স্ল্যাবের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করলাম বোথ ডিরেকশনে। সো এখন আমি যেহেতু বিমের টা ক্যালকুলেট করতে হবে আইবি। সো বিম অ্যাজ এ লুক লাইক হিয়ার ইজ এ টি বিম। সো তোমরা জানো যে ডাব্লিউ বিম, টি বিম। সো এখানে যেহেতু আমরা স্ল্যাব সহ, সো টি বিম, তার মানে কম্বাইন্ড সেন্ট্রয়েড অ্যাকচুয়ালি ওয়াই ডিরেকশনে কোথায় যাবে সেটা আগে চেক ইন করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা যদি ওয়াই বার ক্যালকুলেট করতে চাই, ওয়াই বারটা আমরা ক্যালকুলেট করব। সো ফ্রম দ্য টপ থেকে যদি ওয়াই বার ক্যালকুলেট করতে চাই, তাহলে প্রথমে কি আছে, এরিয়া ইন্টু সেন্ট্রয়েড ডিভাইডেড বাই টোটাল এরিয়া। সো এরিয়া হবে বিই এখানে বিই ইন্টু স্ল্যাবের থিকনেস। সো এটা হচ্ছে এরিয়া ইন্টু তার সেন্ট্রয়েড উপর থেকে সাধারণত স্ল্যাবের থিকনেসের অর্ধেক হবে, তার মানে এখানে হবে 0.5 ইন্টু স্ল্যাবের থিকনেস। সো এরিয়া ইন্টু সেন্ট্রয়েড। সো এটা আমাদের হয়ে গেল, আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, প্লাস এগেন নিচের অংশটুকুর এরিয়া, আবার ব্র্যাকেট দিলাম এরিয়া, দ্যাট মিনস এটার যে ওয়াই, সো ওয়াইটা আমরা এখানে আগেই বের করে নিয়েছি। সো এটা ছিল আমাদের ওয়াই ইন্টু বিমের এজিউম বিম উইথ এখানে ধরছি 16। সো বিম উইথ 16, এটা তার এরিয়া ইন্টু তার সেন্ট্রয়েড। সো সেন্ট্রয়েড বের করতে গেলে প্রথমে এইচ প্লাস হতে হবে, তার মানে স্ল্যাবের থিকনেস প্লাস ওয়াই বাই 2। সো 0.5 ইন্টু ওয়াই হচ্ছে 17, এই অংশটা। সো ব্র্যাকেট ক্লোজ, এগেন ব্র্যাকেট ক্লোজ। সো তোমরা দেখতে পাও যে ব্র্যাকেট ক্লোজ করলে আমি এই পাশ থেকে ওই পাশে দেখাচ্ছে যে কোনটার এগেনস্টে কোনটা ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই এরিয়া। সো দুইটার এরিয়া কারেসপন্ডিং করতে হবে, আমি এখানে চলে যাচ্ছি ডিভাইডেড বাই এরিয়া। সো প্রথমে এরিয়া হচ্ছে এটা, Ctrl+C Ctrl+V প্লাস এরিয়া হচ্ছে নিচের অংশটুকুর W10 V9 এরিয়া ইন্টু যেহেতু সেন্ট্রয়েড, তার মানে এটুকু হচ্ছে এরিয়া।
সো আমরা ওয়াই বার পেয়ে গেলাম উপর থেকে 8.23 এত ইঞ্চ। সো ইঞ্চিতে যদি আমরা যেতে চাই তাহলে আমরা এরকম এটাকে পয়েন্টারে যাব এবং এত ইঞ্চ। সো আমরা ইঞ্চি জেনে গেলাম ওয়াই বার উপর থেকে। ফ্রম টপ আমরা এই দিক থেকে একটু নোট ডাউন করে রাখবো। ফ্রম টপ থেকে এত ইঞ্চ। সো আমাকে এখন যেহেতু টপ থেকে এত ইঞ্চ মানেই হচ্ছে যে আমার এদিকে টি বিম আকারে আমাকে ক্যালকুলেট করা লাগবে। সো এখন আমি আইবি ক্যালকুলেট করব। আইবি বিম, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বিম। সো বিমের ক্ষেত্রে আমরা প্রথমে উপরের অংশটুকু, যে বি এইচ কিউব বাই 12, বি হচ্ছে 46, আমার এখানে লিখবো না, আমি যেটা আসে বরাবর সেটাই লিখবো, সবগুলোই প্রোগ্রামিং করা থাকবে। বিই ইন্টু বি এইচ কিউব, এইচ কিউব মানে হচ্ছে 5 তার হোল কিউব, 5 ইন্টু 5 বি এইচ কিউব ডিভাইডেড বাই 12, এটা একটা অংশ উপরেরটার, প্লাস এ ডি স্কোয়ার, প্লাস এ ডি স্কোয়ার যেহেতু সেন্ট্রয়েড আলাদা। সো প্লাস এ হচ্ছে এইটা ইন্টু 5 ইন্টু ডি স্কোয়ার। ডি হচ্ছে জেনারেলি যে তার এই সেন্ট্রয়েড মাইনাস যেহেতু টপ পোর্শনটুকু, তার মানে হাফ অফ এত 0.5 ইন্টু হাফ। সো এই অংশটা হবে ডাবল টাইম। সো আমি এই অংশটা ডাবল টাইম এখানে কন্ট্রোল সি দিয়ে আবার গুণ আকারে কন্ট্রোল ভি দেব, যেহেতু ডি তার স্কোয়ার। সো ডি ইন্টু ডি, দ্যাট মিনস ডি স্কোয়ার। সো এ ইন্টু ডি স্কোয়ার প্লাস এগেইন নিচের অংশটুকু যে ওয়াই ইন্টু বিম উইথ। সো দুটো অংশ নিয়ে গেলাম, ওয়াই ইন্টু বিম উইথ। সো এটা হচ্ছে এরিয়া ইন্টু সেন্ট্রয়েড, সরি এটা এরিয়া না, এটা হচ্ছে আই। সো আই হচ্ছে বি এইচ কিউব বাই 12, বি হচ্ছে 16 আর এইচ হচ্ছে B19, তার দ্যাট মিনস B19 এগেন এন্ড এগেন। এখন বি এইচ কিউব ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 12 প্লাস আগের মতো এ ডি স্কোয়ার। এখন আমার এ আসবে, এ দ্যাট মিনস এটা ইন্টু এটা হচ্ছে এ ইন্টু তার ডি স্কোয়ার। ডি জেনারেলি কোথা থেকে কোথায় হবে, ডি হবে ইনিশিয়ালি 5 প্লাস 5 প্লাস এগেইন ব্র্যাকেট, মানে কম্বাইন ডি হচ্ছে এটা মাইনাস ইন্ডিভিজুয়াল ডি হবে ওয়াই বাই 2, দ্যাট মিনস মাইনাস 0.5 ইন্টু ওয়াই। .5 into y ডি তার স্কোয়ার, যেহেতু এই হচ্ছে টোটালি ডি এই পর্যন্ত। সো কমন কপি করলাম এবং এইদিকে পেস্ট। সো এ ডি স্কোয়ার, এ ইন্টু ডি দ্যাট মিনস ডি স্কোয়ার। সো এটা হবে আইবি। সো আমার ব্র্যাকেট এখানে কম বেশি দেওয়া আছে কিনা, ইয়েস। সো সেটা বলা আছে 16,000 এত। সো এটা ইঞ্চ টু দি পাওয়ার 4 হবে এগেইন। সো এইটার ইউনিটের মতোই হবে, একটু বড় করে নিব যদি কোনো কারণে না দেখা যায়। সো এত হলো।
এত ইঞ্চ টু দি পাওয়ার 4। সো আমরা আইবি জেনে গেলাম, আইএস জেনে গেলাম। সো এখন আমার তো সহজেই বের করতে পারবো আলফা যদি ক্যালকুলেট করি তাহলে আলফা ইকুয়াল টু আইবি বাই আইএস, আইবি ডিভাইডেড বাই আইএস। আমরা এখানে দুইটা পেয়েছি, সো দুইটার অ্যাভারেজ নিয়ে নিব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এত প্লাস এত ইন্টু 0.5 হাফ, এগেইন তার ব্র্যাকেট, এগেইন তাদের ব্র্যাকেট। সো আমরা পেয়ে গেলাম 8.69। সো আলফা মোর দেন 2 এখানে। সো আমি এখানে যদি বি কমায় দিই 12, তাহলে আমার আসে 6.32, তাও মোর দেন 2। সো এখন আমরা আলফা এফএম পেয়ে গেলাম, যেটা অনেকটা বড় পেয়েছি। এখন আমি বিটা ক্যালকুলেট করব। সো বিটা যদি ক্যালকুলেট করি, বিটা ক্যালকুলেট করলে বিটা বলা আছে যে ক্লিয়ার স্প্যান অফ লঙ্গার ডিরেকশন, লং ডিরেকশনে সবচেয়ে বড় এখানে ক্লিয়ার ডাইমেনশন। সো ক্লিয়ার ডাইমেনশন দ্যাট মিনস সব দিক থেকে বিমের উইডথ আমরা সমানই ধরি। সো এটা ডিভাইডেড বাই এটা অংশ হলেই আই থিঙ্ক আমারটা হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি চলে আসবে। সো এটা নিয়ে আবারও দিয়েছি যে বড়টা ডিভাইডেড বাই ছোট উইথের। সো বিটা হচ্ছে 1.5। সো আমি এখানে লিখবো 1 ডাইমেনশনাল। সো এখানে 1 ডাইমেনশনাল না লিখে স্মলটা লিখবো, যেহেতু ওটার উপর ডিপেন্ড করে। স্মল ডাইমেনশন অফ স্ল্যাব and another large dimension of slab. সো দুইটার মধ্যে আমি আলাদা পার্থক্য করে নিলাম, যে প্রথমটা ছোট থাকবে, পরেরটা বড় থাকবে। সেই অনুসারে আমরা বিটা পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশন আলফা এবং বিটা দুইটাই পেয়ে গেলাম। সো স্ল্যাবের থিকনেস এখানে একটা অংশ বের করা ছিল। সো আমরা টু কন্ট্রোল দ্য ডিফ্লেকশন এটা অংশ লিখে দিব, টু কন্ট্রোল দ্য ডিফ্লেকশন। টু কন্ট্রোল দ্য ডিফ্লেকশন এই অংশটাতে আমার বলা ছিল দুইটা দুই অংশে, একটা হচ্ছিল দুইটা এইচ বেসিক্যালি। আমি একটু দেখে নিব ইকুয়েশনগুলো। বলা ছিল যদি আলফা এফএম 2 এর চেয়ে ছোটো কিংবা 2 এর চেয়ে সমান হয় তখন এই অংশটা, আর যদি 2 এর চেয়ে বড় হয় দ্যাট মিন্স তখন এই এইচটা আমাকে ফোকাস করতে হবে। দ্যাট মিন্স আমি দুইটা এইচই বের করব, তারপর আমি ইফ কন্ডিশন ওখানে অ্যাড করে দিব অটোমেটিক। সো সেটা আমি প্রথমে এইচের মান ফর 2 এর চেয়ে 0.2 এর চেয়ে যদি বড় হয়, 0.2 এর চেয়ে বড়, 0.2 এর চেয়ে আলফা বড়, আলফা আর লেস দেন ইকুয়াল টু, যদি 2 এর চেয়ে ছোটো হয় তাহলে আমার কন্ডিশন হবে এইচ ইকুয়াল টু ln হচ্ছে লার্জার লেন্থ অফ স্পান, যেটা লঙ্গার লেন্থ। সো এটা ইন্টু 0.8 প্লাস লঙ্গার স্পান ইন্টু 12 ইঞ্চিতে নেওয়া, যেহেতু আমি থিকনেস ক্যালকুলেট করছি। 0.8 প্লাস FY, আমি এখনও FY দেই নাই। সো FYটা যদি এদিকে দিয়ে দিই, FY ডিভাইডেড বাই FY বাই এত, এটা হচ্ছে FY ইন ইঞ্চ। আর যদি FYতে আমি KSIতে বসাই তাহলে 200 বসাইলেই হবে।
সো আমি কেএসআইতে বসাবো বেসিক্যালি fy by 200 so now divided by 36 plus 5 beta এখানে ক্যালকুলেশন আছে 36 plus 5 beta alpha fm minus 0.2 36 plus 5 into beta 36 plus 5 beta into alpha fm minus 0.2 so yes দিব so s এর মান 2 point something else দেখাচ্ছে 36 plus 5 beta into alpha fm minus 0.2 সো যদি কন্ডিশনটা 2 এর চেয়ে বড় হয় আলফা জাস্ট 2 এর চেয়ে বড় দেন এইচ এর ভ্যালু হবে এইচ ইকুয়াল টু আগের ওই অংশটা প্রায় কাছাকাছি সো আমি কপি করে নিয়ে আসবো সো এটাও বলা আছে ln ইন্টু 12.8 প্লাস fy বাই 200 36 প্লাস 9 বিটা সো আবার একটু দেখে আসবো 36 প্লাস 9 বিটা জাস্ট এই অংশটুকুই 36 প্লাস এটা হবে 9 বিটা হচ্ছে এই অংশটুকু 36 plus 9 beta so 3.4 so assume slab thickness এটা হয়ে যাচ্ছে 5 এখানে ট্রায়াল thickness হয়ে যাচ্ছে 4 যদি আমার এই ধরনের ডাইমেনশন হয় সো আমি এখানে লেটস চেক যে সুন্দরভাবে চেক করব সো এই অংশটাকে যদি আরেকটু ক্লিয়ার করি এখানে একটু মডিফাই করব এবং একটু সুন্দর করব এই জায়গাটুকুকে যে মিড ওকে দেন এই অংশটাকে একটু কালার করে দিব ওকে সো একটু দেখতে ভালো লাগবে অংশটুকু সো এই অংশটুকু একটু কালার করে দিতে চাচ্ছি এবং এই অংশটা যদি আমরা স্ল্যাব ডিজাইন করি মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডে সেখানে আমাদের 9টা কন্ডিশন আছে যেমন কেস 1 থেকে শুরু করে কেস 9 পর্যন্ত যেমন কেস 2 তে বলা আছে যে অল আর কন্টিনিউয়াস কেস 4 এটা হচ্ছে এটা কর্নার স্ল্যাব দ্যাট মিন্স 2 ইন কন্টিনিউয়াস অ্যান্ড 2 এন্ড হচ্ছে ডিসকন্টিনিউয়াস যেমন কেস 5 এ যেটা আছে টু শর্ট এন্ড হচ্ছে ডিসকন্টিনিউয়াস এবং লং এন্ড হচ্ছে কন্টিনিউয়াস সো এইভাবে করে মোট কেস 1 থেকে 9 পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে সো সেটার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন আমার কাছে আছে তোমরাও চাইলে পেয়ে যাবে অনলাইনে এগুলো আছে সাধারণত অ্যাভেলেবেল সো সেখানে বলা আছে যে নর্মালি ফার্স্ট যে বেগুনি কালারের মতো যেটা এবং একটা স্কোয়ার চিহ্ন একটু ইনক্লাইন স্কোয়ার চিহ্ন সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট ফর ডেড লোড প্লাসের আর সেটাও বলা আছে মানে এ হচ্ছে নর্মালি শর্ট ডিরেকশনের আর বি হচ্ছে নর্মালি লং ডিরেকশনে সো একটা ডিরেকশনে সাধারণত দুইটা যেমন ফর ডেড লোডের জন্য এবং লাইভ লোডের জন্য সেমভাবে লং ডিরেকশনে ডেড লোড এবং লাইভ লোড প্লাসের আবার বলা আছে শর্ট ডিরেকশনে নেগেটিভ এবং লং ডিরেকশনে নেগেটিভ সো আমরা যদি যে কোনো একটার এক্সপ্লেনেশন দেখি একদম লোয়ার যেগুলো
লোয়ারটা এটা হচ্ছে সাধারণত লং ডিরেকশনের ভ্যালু, যেখানে কোএফিসিয়েন্টের মান অনেক কম লং ডিরেকশানে। সো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে একটা ডেড লোড, তারপর একটা লাইভ লোড, সো তারপর একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, এরপরে হচ্ছে নর্মালি শর্ট ডিরেকশানের ডেড লোড, লাইভ লোড এবং নেগেটিভ ভ্যালু। সো সিকুয়েন্সিয়ালি আছে, আই হোপ কারো কোনো বুঝতে অসুবিধা হবে না। সো আমরা যাবো এখন এক্সেল ফাইলে, যে নর্মালি যদি আমরা এখন ডিজাইন ডাটা শুরু করি, আমরা এর আগে স্ল্যাব থিকনেস ক্যালকুলেট করেছি। সো এখন যদি আমি এই জায়গায় লিখি যে ইনপুট ডাটা লিখে কী কী ভ্যালু ইনপুট দিতে হবে, ডিটারমাইন থিকনেস বলতে স্ল্যাবের থিকনেস যেটা এসেছে আমরা দেখেছি যে ট্রায়ালে 4 এসেছে, আমরা এজিউম করেছি 5, সেখানে ডিফ্লেকশন কন্ট্রোলে দ্যাট মিনস 3.49, দ্যাট মিনস আমাদের যেটা এসেছে স্ল্যাব থিকনেস 4 সেটা আমরা দিতে পারি, সব দিক থেকেই রিলায়েবল। সো আমরা সেই জন্য লিখেছি যে ডিটারমাইন দ্য থিকনেস। সো আমরা এখানে থিকনেসটাকে ডিটারমাইন করব যে 4 ইঞ্চ। যদি কারো কোনো রিকোয়ারমেন্ট হয় তার চেয়ে বেশি, সেটা দেওয়া যেতে পারে, যে অনেক সময় ক্লায়েন্টরা বলে যে না আমার 4 ইঞ্চি তো হবে না, সো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ইটস এ 5 ইঞ্চ অর অ্যানাদার এলস, সেটা বলা যেতে পারে। সো এটা ছিল ডিটারমাইন থিকনেস যখন আমরা জেনে যাই ইউজুয়ালি, তখন আমরা সাধারণত ডেড লোড, লাইভ লোডের অংশতে চলে আসতে পারি। সো ডিটারমাইন থিকনেস, সো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি ডেড লোড। সো ডেড লোডে ক্যালকুলেশানে ইকুয়াল টু স্ল্যাবের থিকনেস। সো থিকনেস যদি পেয়ে যাই আমরা, সো আমরা জানি যে 150 হচ্ছে পিসিএফ, পাউন্ড পার সিএফটি। সো সেখানে যদি আমি ডেড লোড পেতে চাই তাহলে পিএসএফে পাবো এত ইন্টু 4, এটাকে আমার সাধারণত ডিভাইডেড বাই 12 করতে হবে, যেহেতু এটা আছে ইঞ্চিতে আমার নিতে হবে ফিটে, এনে যেহেতু পিসিএফ আছে পাউন্ড পার কিউবিক ফিট। সো সেটা যদি আমি নিই তাহলে সহজে আমার আসে 50। সো এটা আসবে নর্মালি আমার পিএসএফ। সো আমি নর্মালি পিএসএফ করে নিব এই অংশটা, পিএসএফ। সো আমার এটা পিএসএফ হয়ে গেল ডেড লোড। সো এটা হচ্ছে স্ল্যাবের সাধারণত ডেড লোড। আমি জানি যে লাইভ লোড সেটা সাধারণত নর্মালি বিল্ডিংয়ে, মানে যেখানে আবাসন বিল্ডিংগুলোতে সাধারণত 40 পিএসএফ আমরা এটা ধরে কাজ করি। সো এটা হচ্ছে লাইভ লোড, যেটা অ্যাজাম্পশন বা চলে আসবে। এখন আসবে ফ্লোর ফিনিশিং, সেটা হচ্ছে 30। অ্যাজ ইউজুয়াল আমরা এগুলো বইয়ের লিস্ট থেকেও পেতে পারি। তারপরে আসে নর্মালি র্যান্ডম ওয়াল লোড যদি আমরা ধরি তাহলে সাধারণত 65 থেকে 70 ধরে কাজ করি। সো সেক্ষেত্রে বিভিন্ন ভেরিয়েবল আবার চেক করতে হবে মাঝে মাঝে। সো 65 থেকে 70, তার মানে যদি আমরা 65 ধরি, সো 65 নিয়ে কাজ করা যেতে পারে। সো সেক্ষেত্রে এখন সো এখানে এটা যেহেতু আমি লিখেছি, সো ফরম্যাট পেইন্টার দিয়ে আমি সবগুলাই ঠিক করে নিব। সো বেসিক্যালি এই 3টা হচ্ছে ইনপুট দেওয়া লাগবে। সো আর এটা হচ্ছে নর্মালি চলে আসবে। সো এটা রেড কালার আমি দিয়ে দেবো, রেড, যেটা চলে আসবে। সো এটাকে আমি টাচ করবো না, কিন্তু টাচ করবো আমি এইগুলোতে যদি আমার চেঞ্জ করার দরকার হয়। সো ডেড লোড, লাইভ লোড, ফ্যাক্টরাইজ লোড এবং ওয়াল লোড সেটা আমি পেয়ে গেলাম। সো এখানে টোটালি ফ্যাক্টরাইজ ডেড লোড, দ্যাট মিনস হচ্ছে আমি যদি লিখি যে এখানে আমি সারিবদ্ধভাবে লিখব যে নন ফ্যাক্টরাইজ টোটাল লোড, সেটা আমার দরকার হবে নন ফ্যাক্টরাইজ লোড। সো সেখানে জাস্ট আমি এগুলো যোগ করে দেব, যোগ করে দিলে হবে এত। সো এটা অটোমেটিক চলে আসবে। সো এটা আমি পেন দিয়ে এখান থেকে করে নেব, এটা একটু বড় করে দিব। সো এটা অটোমেটিক চলে আসবে। নন ফ্যাক্টরাইজ লোড এবং ফ্যাক্টরাইজ লোড সেটাও আমার কাজে লাগবে। সো ফ্যাক্টরাইজ লোডে আমরা জানি যে ডেড লোড, সবগুলা ডেড লোড। সো এগুলো হচ্ছে 1.2
নর্মাল বর্তমানে এসিআই কোড অনুসারে অথবা বিএনপিসি অনুসারে এটা হচ্ছে 1.2 প্লাস লাইভ লোড যেটা আছে লাইভ লোড হচ্ছে সাধারণত 1.6। সো এটা হবে আমার সাধারণত ফ্যাক্টরাইজ লোড, সেটা এখান থেকে আমি ক্লিয়ার করে নিব। সো এটা ফ্যাক্টরাইজ নন ফ্যাক্টরাইজ লোডগুলো আমরা সাধারণত ক্যালকুলেশন করে নিলাম যে কতটুকু লোড হলো, যে টোটালি ফ্যাক্টরাইজ লোড এবং নন ফ্যাক্টরাইজ লোড হলো এই পরিমাণে এত পিএসএফ। সো এটা হওয়ার পরে এখন আমি দেখব যে কোন ধরনের স্ল্যাব আমি ডিজাইন করব। সো আমি এখান থেকে লিখে রাখবো টাইপ অফ স্ল্যাব, টাইপ অফ স্ল্যাব, দ্যাট মিনস ওখানে ছিল কেস কোনটা আমি সেটা একটু ডিক্লেয়ার করব। কেস যদি আমি 4 হয় এটা কর্নার স্ল্যাব ধরি, কেস 4 সেটা আমি একটু ডিক্লেয়ার করে দিব। কেস 4 করে দিলাম। সো আমরা জানি যে কেস 4-এ কীভাবে নিতে হবে। সো কেস 4-এ নিতে হলে আমাকে একটা এম এর ভ্যালু লাগবে। সো এখানে এম যেগুলো হচ্ছে স্পান রেশিও, সো শর্ট ডিরেকশন বাই লং ডিরেকশন। সো আমার এখানে স্পান আগেই বসানো আছে যে শর্ট বাগ লং, সো এটা ডেসিমেল আসবে 0.67। আমি এখানে ক্লিয়ার স্প্যান এই কারণে নিইনি যে ক্লিয়ার স্প্যান নিলে আমি সেম অ্যামাউন্টে বাদ দিব, যে দুই পাশ থেকে 1 ফিট 1 ফিট, তার মানে তাদের রেশিওটা সমানই থাকবে। সো এম এর মান হচ্ছে 0.67, যেটা ধরে আমাদের আসতে হবে। এম এর মান 0.67, এই মানটাও সাধারণত অটোমেটিক চলে আসবে। সো এই এম এর মান 0.67 দিয়ে কেস 4 দিয়ে আমরা সাধারণত এখন ডেটা নিতে চাইব কেস 4। সো এম এর মান হচ্ছে 0.4, যে স্পান রেশিও সরি 0.67, 0.6 এবং 0.7, 0.67 ধরো এই বরাবর হতে পারে, এই বরাবর। সো এই বরাবর যদি হয় সিএসিবি আমরা লিখে নেব তৎক্ষণাৎ, যে আমরা জানি যে কতগুলো কন্ডিশন। একটা হচ্ছে সিএ শর্ট ডিরেকশনে বড় হাতের সিএ, এটা হচ্ছে সিএ ফর ডেড লোড, CA for live load এবং এখানে আসবো CA নেগেটিভ, শুধু নেগেটিভ চিহ্ন দিব আর বাকিগুলো পজিটিভ। সো বাকিগুলো আমি দিব না। আবার যদি একটু ফার ডিস্টেন্সে কপি করি এগুলো, CA এখানে আমি জাস্ট বি লিখব, ছোটো হাতের বি, CB মানে লং ডিরেকশানে, আবার যাব CB লং ডিরেকশানে এবং এখানেও লং ডিরেকশানে নেগেটিভ। সো এই ভ্যালুগুলো প্রথমেই পাবো আমি ডেড লোড, লাইভ লোড এবং নেগেটিভ ভ্যালু। সো আমি যদি যাই এটাতে প্রথমে ডেড লোড এটা মানে 0.01, তারপরটা পেতে পারি 0.012, এরপরটা হচ্ছে 0.018। সো আমি লিখবো আর কি, এটা হচ্ছে 0.01, তারপরে ছিল 0.012, দেন পরে হবে 0.018। অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো, একজ্যাক্ট ভ্যালুগুলো আমি এখান থেকে হয়তো এইভাবে নিতে পারবো না। এর পরের অংশটা আছে সাধারণত যে এই বরাবর যদি আমি যাই, আবারও প্রথম ভ্যালুটাই হবে 0.046, তারপরটা আসবে 0.058, তারপরটা আসবে 0.082, 465882, 0.046 058.082। সো এরকম ভ্যালুগুলো আমরা সাধারণত কোএফিশিয়েন্ট ভ্যালুগুলো ইনপুট দিব। সো আমি যে এখানে সেটার গ্রিন কালার দিব। সো ভ্যালুগুলো সাধারণত ইনপুটের ভ্যালু আমি গ্রাফ দেখে ইনপুট করে দিব এখানে। সো এটা দিলে আমরা জানি যে নর্মালি আমাদের মোমেন্ট ক্যালকুলেট করার জন্য যে WL²/8, সো যে 8টা ছিল সেটা ছিল মোমেন্ট কোএফিশিয়েন্ট, আর আমি এখানে কোএফিশিয়েন্টটা জানি অলরেডি ডেড লোড, লাইভ লোডের ক্ষেত্রে। সো সেখান থেকে আমি লিখে ফেলবো
যে এম এ পজিটিভ নেগেটিভ এম এ আমি এখান থেকে আসবো এম এ ফর ডেড লোড সো এম এ পজিটিভ ডেড লোড আমি আগেরটা রাখবো এম এ পজিটিভ ডেড লোড সো এটার ইকুয়েশনটা আমরা সাধারণত জানি যে নর্মালি সি এ ডব্লিউ এল স্কোয়ার সো যেহেতু এটা শর্ট ডিরেকশানে সাধারণত 12 ডব্লিউ এল স্কোয়ার সো এটার সাথে এটা ছিল জাস্ট হচ্ছে কোএফিশিয়েন্ট ইন্টু এল স্কোয়ার ইন্টু ডব্লিউ তো আমি এখনও দিইনি ডব্লিউ হবে ফ্যাক্টরাইজ লোড যেহেতু আমার ডিজাইন সো ডব্লিউ সো আমি পেলাম এটা হচ্ছে পাউন্ড ফিট আমি এটার ইউনিটটা লিখে দিব অন্য হয় পরে একটু ঝামেলা হয়ে যাবে এটা হবে পাউন্ড ফিট পাউন্ড ফিট সো আমার যদি দরকার হয় ইঞ্চ ফিটে আমি পরে এটাকে ঠিক করে নিব সো এম এ এটা হবে লাইভ লোড অনুরূপভাবে সো লাইভ লোডের ক্ষেত্রে B12 ইটস ঠিক আছে সাথে J5 সো এটা হবে J4 W3 L স্কোয়ার এটা হবে W2 যেহেতু টান দিয়েছি তার মানে W2 এরটা W2 ইন্টু W2 সো চলে আসবে এত পাউন্ড ফিট সো এবং নেগেটিভ এম এ নেগেটিভ এটা B13 এটা ঠিক আছে এটা আবার এগের মতো আগেরটাই হবে J4 একটা করে কমবে J2 এবং এখানেও আছে J2 সো এত পাউন্ড পার ফিট সিমিলার ওয়েতে কপি করে পেস্ট করে দিব এখানে সো এটা হবে বি এটা হবে বি এটা হবে বি সো এটা আমি একই লাইনে লিখি আই থিঙ্ক আরও একটু সুবিধা হবে একটু নিচে সো বি ডেড লোড এমবি লাইভ লোড এবং এমবি নেগেটিভ সো এই ক্ষেত্রে আমরা দিতে পারি ই দিয়ে হ্যাঁ E11 ইটস ওকে দেন কন্ডিশন আগেরগুলাই থাকবে শুধুমাত্র কোএফিশিয়েন্টটা চেঞ্জ হবে শুধু কোএফিশিয়েন্ট না এটা হচ্ছে ডব্লিউ সো ডব্লিউর মানটা থাকবে সাধারণত J4 আর এটা হবে সাধারণত W3 আমি যদি ডলার চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা টান দিলেও আর চেঞ্জ হবে না J4 W ডলার চিহ্ন 3 W ডলার চিহ্ন 3 এখন আমি যদি টান দিই তাহলে তিনটা মানে সেম নিয়ে নেবে বাকিগুলো সেম আছে সো আমার মোমেন্ট এখান থেকে ক্যালকুলেশন হয়ে গেল যদি আমি মোমেন্ট পেয়ে যাই তাহলে আমি নর্মালি এএস পেতে পারি
এখানে আমার শেষ হয়ে যাবে যে এএসটা সাধারণত ডেড লোড লাইভ লোড মিলে একটা জোন সৃষ্টি হবে। সো এএস সেটা আমি ক্যালকুলেশন করতে পারি যদি মোমেন্ট পেয়ে যাই, তা আমি নর্মাল আমার ইকুয়েশান থেকে যে এএস এর ইকুয়েশান মোমেন্টের সাথে সেটা হতে যাই, যেমন মোমেন্ট ইকুয়াল টু এএস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। আমরা সেই ধরনের সিচুয়েশান থেকেও মোমেন্ট এএস পেতে পারি। সো আমরা যদি ওই ধরনের ইকুয়েশানে যাই তাহলে মোমেন্ট এটা প্লাস এটা ইন্টু এটা আছে পাউন্ড ফিটে। সো আমি ফিটকে ইঞ্চিতে নিয়ে নেব যেহেতু এএস ইঞ্চিতে পাবো। সো মোমেন্ট ভাগ যেহেতু আলটিমেট মোমেন্ট, সো আলটিমেট মোমেন্ট ডিভাইডেড বাই ফ্যাক্টর হচ্ছে ফ্লেক্সারাল রিডাকশন ফ্যাক্টর 0.9 এস এফ ওয়াই। সো এফ ওয়াইটা আমি এখনও ডিক্লেয়ার করিনি। সো আমরা যদি কোথাও এখানে এফ ওয়াইটা ডিক্লেয়ার করে নিয়ে যাই, যেখানে এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই টু, তাহলে ডিটা সাধারণত ইফেক্টিভ ডেপথ আমরা যেরকম স্ল্যাবের ধরেছি নর্মালি 4 থেকে ইউজুয়ালি 0.75 স্ল্যাবের জন্য বাদ যাবে। এটা আবার ডাবল ব্র্যাকেট হবে ডি মাইনাস এ বাই টু। সাধারণত এ বাই টুটা আমি লিখি সাধারণত স্ল্যাবের যে থিকনেস সেটা 10th টাইম, সো ডিভাইডেড বাই 10, এটা অ্যাপ্রক্সিমেট ধরলে চলে আসবে। সো এই পর্যন্ত ডিভাইডেশন। B15 প্লাস 16 ইন্টু 12, এখানে একটা ব্র্যাকেট কি কম আছে না, ইটস ওকে, 0.9 ইন্টু N3 N3, এখানে এখনও আমি কিছু লিখি নাই। সো এফ ওয়াই ইকুয়াল টু 60,000 PSI। সো এত ইঞ্চ স্কোয়ার চলে আসছে। এত স্কোয়ার ইঞ্চ, আর এত PSI। সো আমরা সাধারণত এএস এত, সো এটা সহজে পেয়ে গেলাম, যেটা হচ্ছে পজিটিভ মোমেন্টের। অনুরূপভাবে আমরা সবগুলো অংশই পেতে পারি। সো আমরা এখানে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে ডেড লোড লাইভ লোড, দ্যাট মিনস পজিটিভ। তারপরে নেগেটিভটা পাবো ডিরেকশন অনুসারে, তারপরে হচ্ছে লং ডিরেকশানে একটা মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট, পজিটিভ একটা এবং নেগেটিভ একটা। সো এই অনুসারে আমি খুব সহজেই রেইনফোর্সমেন্ট এখান থেকে পেয়ে যাব এবং ওখান থেকে আমার ডিস্ট্রিবিউশন শুরু হবে। আশা করি এতক্ষণ মানে ধৈর্য ধরে মানে অপেক্ষা করেছেন। সো আশা করি আপনাদের উপকারে আসবে। সো যদি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।